আজ শুক্রবার দিন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে এই পবিত্র দিনে কষ্ট করে যদি 11 বার এই দোয়াটি যদি পড়তে পারেন, আগে একবার দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ পারেন সেই দুরূদ। উত্তম হচ্ছে আপনি যদি নামাজের যে দুরূদে ইব্রাহিম আছে এই দুরূদ যদি পড়তে পারেন এবং দোয়াটি 11 বার পড়ে তারপরে আবার আপনারা দুরূদ শরীফ পড়বেন। তারপরে যদি একটু হাত তুলে, প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম যুবক ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা আমার, আপনারা যদি হাত তুলে চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনাদের জীবন যৌবনের গুনাহগুলা মাফ করে দিবেন। সারা যৌবনের গুনাহ মাফ করে দিবেন। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। যদি আপনি 11 বার যদি দোয়াটি যদি আপনি প্রাণ ভরে আপনি যদি দোয়াটি যদি করতে পারেন, চোখের পানি ফালাইয়া নত হয়ে আপনি অপরাধী হয়ে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খাঁটিভাবে তোমরা তওবা করো। গুনাহ করেছ, অপরাধ করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, রোজা ছেড়ে দিয়েছ, মিথ্যা বলেছ, যত গুনাহ আছে সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে যদি তোমরা আসামি হয়ে আমি আল্লাহর কাছে যদি দুহাত তুলে জুমার দিন 11 বার দোয়াটি যদি পড়তে পারো, শুধু 11 বার নয়, আপনি যতবার মন চায় যত বেশি পড়বেন তত কপাল আপনার খুলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চোখের পানি ফালায়া যদি বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে তওবার গুনাহের জন্য আমি ক্ষমা চাচ্ছি, জেনার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি, মিথ্যার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি, যত গুনাহ ছোট বড় সমস্ত গুনাহের জন্য লজ্জিত, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আপনি আমাদের গুনাহগুলা ক্ষমা করে দেন। আপনি রব, আপনি তো গফুরুর রহিম, আপনি তো সত্তারুল উয়ুব, আপনি ক্ষমা করে দেন। চোখের পানি ফালায়া যদি আপনি কান্না করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, হে আমার বান্দা বান্দিরা, ওগো নবীজি, হে আমার বন্ধু, আমার উম্মত, আমার বান্দা বান্দিদের কাছে বলে দিন, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দিন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে খুব মায়া করে মোহাব্বত করে আল্লাহ ডাক দিয়েছেন, হে আমার বান্দারা। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে ডেকে বললেন, আল্লাযীনা আসরাফু, যারা তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, গুনাহ করেছ, অপরাধ করেছ, চুরি, ডাকাতি, জেনা, যত ধরনের অপরাধ আছে সমস্ত অপরাধ তোমার দ্বারা হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনে যত গুনাহ আছে, জীবনে যত গুনাহ আছে, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, এই জন্যে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ ক্ষমার আদার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহ ক্ষমার আদার, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আজকে জুমার দিন, প্রিয় দিনী ভাই ও বোন,
আজকে আপনাদেরকে বলছি, আপনারা যদি আগে যদি দুরূদ শরীফ একবার পড়বেন, দুরূদ ইব্রাহিম নামাজের যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা পড়ে 11 বার এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি প্রাণ ভরে 11 বার যদি পড়তে পারেন, শুধু 11 বার নয়, যত বেশি পড়বেন জুমার দিন তত বেশি আল্লাহ গুনাহ মাফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটি যদি কেউ যদি একবার পড়ে, সাগরের ফেনা পরিমাণ যৌবনের সকল গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আগে একবার দুরূদ শরীফ পড়বেন, 11 বার এই দোয়াটি পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখনই তোমরা পাপ করো, আল্লাহর কাছে তোমরা তওবা করো, ক্ষমা চাও, তিনি পরম ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 70 বার তিনি ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কেন? আল্লাহ যেন আমাদের উম্মতের গুনাহ আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। সেজন্য নবীজি দৈনিক বারবার ইস্তিগফার করতেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, উম্মতেরকে নাজাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, শাস্তি থেকে বাঁচান, উম্মতকে জান্নাত দেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই দোয়াটি আগে পরে দুরূদ শরীফ পরে 11 বার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন যৌবনের গুনাহগুলা মাফ করে দিবেন এবং আপনার কপাল খুলে দিবেন, গাইবি রিজিক দিবেন, সম্মান দিবেন, ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।